নতুন করে বের হয়েছে হিজবুত তাওহীদ ফেরকা। এখানে হিজবুত তাওহীদের কেউ আছেন নাকি? হিজবুত তাওহীদ ফেরকা, তাদের স্লোগান কি? নারী পুরুষ সমতা, পর্দার প্রয়োজন নাই, নারী পুরুষ একসাথে মাঠ ঘাট রাস্তাঘাটে পর্দা ছাড়া চলাফেরা করবে, এটা তাদের স্লোগান। তাদের স্লোগান হলো বাড়ি গাড়ি স্বামী কিছু প্রয়োজন নাই, তোমরা হিজবুত তাওহীদের হয়ে যদি কাজ করো তাহলেই জান্নাতে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। নারীদেরকে কিভাবে তারা বুঝিয়ে, বিশেষ গার্মেন্টসে যায় যে মহিলারা চাকরি করে, এদেরকে বেশিরভাগ ভিড়িয়ে ফেলেছে তারা। আমরা 10 বছর আগে, আমি যখন 8 বছর আগে আলোচনা করতাম, এত গুরুত্ব দিতাম না বিষয়টায়। কেন? চিন্তা করতাম এই একজন একে কি আর কি করবে। অথচ দেখেন এখন তাদের বাংলাদেশে লক্ষ 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 অনুসারী হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই মাঝে মধ্যে দেখবেন যে কিছু নারীরা পত্রিকা বিক্রি করে। এই যেমন এই 2-3 জমা আগে আমি এই কর্নারে দাঁড়িয়েছিলাম, একটা মহিলা এসে বলে, হুজুর পত্রিকা লাগবে? আমারে কয় পত্রিকা লাগবে? তা আমি তো বুঝতে পেরেছি যে এটা হিজবুত তাওহীদের কর্মী। তা আমি বললাম, এসব পত্রিকা আমরা পড়ি না, এসব পত্রিকা আমরা পড়ি না। এরা নারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, অথচ আলেমদের বিরুদ্ধে এরা সবসময় বিষাদগার করতেই থাকে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে বলে মানুষদের কাছে কিভাবে ছোট করা যায়, মানুষদের কাছ থেকে কিভাবে দূরে সরানো যায়। হিজবুত তাওহীদের মিশন হলো একটা, সেটা হলো আলেমদের কাছ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে নিয়ে যাওয়া। তাদের আলোচনা শুনে দেখবেন সবগুলো আলেম বিদ্বেষী বক্তব্য, সবগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা বিদ্বেষী বক্তব্য। হিজবুত তাওহীদ এ জানেই না এর আমির সাহেব যিনি আছেন, ইমাম হোসাইন সেলিম না কি নাম, এ জানেই না অতীতে 17 বছর আলেমদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কতই চেষ্টা করেছিল, একটু আলেমদেরকে দূরে সরাইতে পারে না মুসলমানদের কাছ থেকে। আর হিজবুত তাওহীদ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে হক্কানি আলেমদের কাছ থেকে, হক্কানি পীর বুজুর্গদের কাছ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে সরাইতে পারবে না। হিজবুত তাওহীদের সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই যদি অ্যাকশন নেওয়া না যায়, এখনই যদি গর্জে ওঠা না যায়, তাহলে মনে রাখবেন ভবিষ্যৎ খুবই সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মুসলমানদেরকে। সাধারণ মুসলমান কোরআন হাদিস বাদ দিয়ে তখন তারা ওই হোসাইন মোহাম্মদ সেলিমের মতন তারা স্লোগান দিবে যে নারী পুরুষ সমতা, পর্দার প্রয়োজন নাই, একসাথে রাস্তায় নেমে ব্যবসা বাণিজ্য করতে হবে। এই স্লোগানে এমনিই তো মহিলারা এরকম সাইট খুঁজে যে পর্দা করা লাগবে না, কে ফতোয়া দেয় দেহি, যে ফতোয়া দিবে পর্দা দরকার নাই তার পক্ষেই মহিলারা চলে যেতে চায় অধিকাংশ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই সমস্ত ফেতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন।